মানকাচারে প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি ঘর দেওয়ার নামে টাকা সংগ্রহ এক ব্যক্তির। টাকা সংগ্রহকারী মানকাচারের আনিসুর রহমান বলে জানা যাচ্ছে। এদিকে ঘরের জন্য কয়েকশো দরিদ্র পরিবারের ভিড় এবং সহজ সরল দরিদ্রদের থেকে এভাবে সরকারি যোজনার টাকা সংগ্রহের ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কবির মণ্ডল। কবির, মানকাচারে প্রধানমন্ত্রীর আবাস যোজনা সরকারি ঘর দেওয়া যেখানে কথা রয়েছে, সেখানে এই ঘর দেওয়ার নামে সেখানে টাকা সংগ্রহ করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ অর্পিতা, দেখো মানকাসরে এইভাবে দেখা যাচ্ছে দিন দুপুরে আসলে এইভাবে মানকাসরের টাউন রয়েছে, এই টাউন এলাকায় এক যুবক, নাম তার আনিসুর রহমান, তিনি দেখা যাচ্ছে গত কয়েকদিন থেকে টাকা সংগ্রহের যে ঘটনা, এই ঘটনা কিন্তু চালিয়ে যাচ্ছে। বিশেষ করে বাজারের মাঝখানে তিনি দেখা যাচ্ছে যে এইভাবে একাংশ দরিদ্র মহিলা রয়েছেন বা পুরুষ রয়েছেন, যে তাদের কাছ থেকে কিন্তু ঘরের আবেদন, প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা রয়েছে সরকারি ঘর, সেই আবেদনের জন্য তিনি টাকা সংগ্রহ করে এসেছেন। আর এই বিষয়টা যখন বিশেষ করে ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও যখন জানতে পারেন, তিনি ঘটনাস্থলীতে উপস্থিত হন এবং যুবককে সতর্ক করে দেন যাতে পরবর্তী সময়ে আর এইভাবে দরিদ্র পরিবার থেকে যাতে টাকা সংগ্রহ না করে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় এটা হয়েছে যে এইভাবে দেখা যাচ্ছে এক শহরের মাঝখানে তিনি এইভাবে অনেক লোকজন সেখানে জমা হয়েছেন, আর এইভাবে তিনি দিন দুপুরে এইভাবে টাকা সংগ্রহ করে এসেছেন। এই ঘটনা কিন্তু আসলে সমগ্র মানকাচর এলাকাতে এখন চাঞ্চল্য বিরাজ করেছেন। আর যুবক যে রয়েছেন আনিসুর রহমান, তার বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত বিডিও পক্ষ থেকে যদিও সতর্ক করা হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা বা তার কোনো অ্যাকশন কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়নি। স্থানীয় যে সব লোকজন রয়েছেন তারা বলেছেন যে এই যুবক আগে যাতে এইভাবে আরো টাকা সংগ্রহ করতে না পারে তার জন্য ব্যবস্থা করার জন্য বিভিন্ন লোকজন তারা দাবি তুলছেন। আর এইভাবে দেখা যাচ্ছেন যে মানকাচরে যখনই শোনা যায় যে সরকারি ঘর দেওয়া হবে, তখনই একটা চক্র এইভাবে তারা বিভিন্ন লোকের কাছে থেকে এইভাবে টাকা সংগ্রহ করে আর গরিব লোকদেরকে তারা ঠকিয়ে এইভাবে প্রবঞ্চনা করা দেখা যায়। আর এইবারও কিন্তু এইভাবে এই যুবক আনিসুর রহমান আরম্ভ করেছিলেন, যদিও বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে এখন পর্যন্ত কিন্তু আইনগত যেটা ব্যবস্থা করা প্রয়োজন সেই ব্যবস্থা করা হয়নি। অর্পিতা, বেশ, ধন্যবাদ কবির।